বাংলাদেশে সবাই যেখানে টাঙ্গর হাওরে ঘুরছে সেখানে আমি গিয়েছিলাম রাঙ্গাউটি। কিন্তু প্রশ্ন হলো কেন? সেখানে ছিল অনেকগুলো ছোট্ট ছোট্ট কটেজ, পাশাপাশি পানির উপর ভয়ঙ্কর এরকম একটা ভাসমান ব্রিজ, সর্বশেষ ছিল ওয়েলকাম স্ন্যাক্স প্লাস ড্রিঙ্ক। তো আর দেরি না করে চলেন একসাথে ঘুরে আসবো এই রাঙ্গাউটি রিসোর্ট থেকে। আমরা মূলত একটা লোকাল সিএনজি রিজার্ভ করি, এটা যাওয়া আসার ভাড়া মিলিয়ে টোটাল 1200 টাকা নিয়েছে। দেন আমরা চলে আসি এই রাঙ্গাউটি রিসোর্টে। কিন্তু আসার পরে দেখতে পাই একটা লাল রঙের সাইনবোর্ড, এখানে লেখা আপনার পরিচয় নিশ্চিত করুন। তারপর টোটাল তিনজনে 1800 টাকা দিয়ে আমাদের পরিচয় নিশ্চিত করলাম, মানে হ্যাঁ আমাদের টিকিট কেটে নিলাম। মানে এখানে প্রতিজনের টিকিট লেগেছে 600 করে, মানে 3 6 18। এখন দেখার পালা 1800 টাকা এরকম একটা প্লেস কি আসলে ভিজিট করা উচিত? শুরুতে কয়েকটা স্পিডবোট আমার চোখে পড়লো, যেগুলোর প্রতি রাইডের মূল্য ছিল জন প্রতি 200 টাকা করে। আর পাশে আপনারা একটা বড়সড় সুইমিং পুল দেখতে পাবেন, এখানে সাঁতার কাটতে হলে আপনাকে মাত্র 500 টাকা গুনতে হবে। যাই হোক, এখান থেকে কিন্তু আপনি রিসোর্টের পুরো ভিউটা এনজয় করতে পারবেন। পাশাপাশি আপনার কোনো প্রিয় মানুষ থাকলে অবশ্যই তাকে নিয়ে টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে ভিউটা ছিল সত্যি অনেক সুন্দর। আর এটা হচ্ছে গাইস রিসোর্টের একদমের পিছনের দিক, যেখান থেকে আপনি চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। তো আমরা পুরো রিসোর্টটাকে আস্তে আস্তে ঘুরে দেখছিলাম এবং রিসোর্টের মিডিলে একটা চেয়ার এবং একটা টেবিল দেখতে পেলাম। টেবিলগুলো ফাঁকা পেয়ে আমরা এখানে বসে পড়লাম আর প্ল্যান করছিলাম এই রিসোর্টগুলো আমরা কিনে ফেলব। কিন্তু আনফরচুনেটলি আমাদের দুজনের কাছে এত টাকা না হওয়ার কারণে আমরা প্ল্যানটা সেখানেই ক্যান্সেল করে ফেললাম। তারপর আরেকটা লোকেশনে বসে চিন্তা করলাম, যেহেতু আপাতত বাজেট কম, তো স্পিডবোটের বিজনেসটা করলে এখন মন্দ নয়। সো জনপ্রতি যেহেতু 200 টাকা করে, সো 5 জন মিলে এক রাইডে 1000 প্রফিটের টাকা দিয়ে নেক্সট 2 বছর পর এই রিসোর্টটাকে কিনে ফেলবো। যাই হোক গাইস, এখানে একটু মজা করছিলাম, বাট হুট করে আমার চোখে একটা ঘোড়া দেখতে পেলাম। চলে গেলাম পানির উপরে থাকা সেই ভাসমান ব্রিজ, যেটা জাস্ট একটা দড়ি দিয়ে বাঁধা ছিল। আর এটা এত বেশি নড়াচড়া করতেছিল যে মনে হচ্ছিল হুট করে পড়ে যাবে। সত্যি বলতে এখানে ভিউটা গাইস এক কথায় অস্থির ছিল, মনে হচ্ছিল যেন সূর্যাস্তটা আমাদের সামনেই হচ্ছিল। তাছাড়া এই নদীটা যথেষ্ট ক্লিন ছিল, 5 মিনিট পর পর স্পিডবোট যাওয়া আসা করছিল। আর এই লোকেশনটা তো ভাই না বললেই নয়, কারণ চারপাশের এই সবুজ গাছপালা মিলিয়ে এত সুন্দর একটা ভিউ ছিল যা বলার বাহিরে। তো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এলাম রিসোর্টের মধ্যে কিছু খাওয়ার জন্য। আমাকে বলা হলো এই 600 টাকার মধ্যে ওয়েলকাম স্ন্যাক্স ইনক্লুড ছিল। শুনে অনেকটা ভালোই লাগলো। ভিউ প্লেসটা সুন্দর, তবে 600 টাকা আমার জন্য মনে হয় একটু বেশি লেগেছিল। যাই হোক, ঢোকার সাথে সাথে দেখি যে একটা টেবিল খালি ছিল, যার জন্য আর দেরি না করে বসে পড়লাম এবং বসা মাত্র 2 থেকে 3 মিনিটের মাথায় আমাদের ওয়েলকাম স্ন্যাক্স চলে আসে। ভিডিও দেখে আপনারা অনেকে ভাবতে পারেন ভাই বাঁ হাতে খাচ্ছি, মজার ব্যাপার ক্যামেরার ফ্রন্ট ক্যামেরায় সবাইকে বাঁ হাতেই লাগে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও রিসোর্টের লোকেশন হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজার মেইন শহর থেকে খুব বেশি একটা দূরে নয়, তবে জনপ্রতি 600 টাকা খরচ করে আপনিও কি এই রিসোর্টে আসবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।